ओं जननीं शारदां देवीं रामकृष्ण जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। শ্রী শ্রী মায়ের কথা গ্রন্থ পাঠে আপনাদের স্বাগত জানাই। ধারাবাহিক পাঠের আজ ২৪তম পর্ব। আমরা শ্রীমতী সরোজবালা দেবীর স্মৃতিকথা পাঠে ছিলাম। পৃষ্ঠা সংখ্যা ৫৩। ৬ই ভাদ্র বাংলার ১৩২৫ সন। সন্ধ্যার পর আজ মায়ের কাছে গিয়ে ঠাকুরকে প্রণাম করে মাকে প্রণাম করতেই শুনি মা বলছেন, জনৈকা স্ত্রী ভক্তের সম্বন্ধে কথা উঠেছে। বউয়ের উপর তার অতিরিক্ত শাসন অত কি ভালো? পেছন থেকে সামনে একটু আলগা দিতে হয়। আহা, ছেলে মানুষ বউ, তার একটু পড়তে খেতে ইচ্ছে হয় না? অমন করে সে যে বলে, যদি আত্মহত্যাই করলে বা কোনো দিকে বেরিয়েই গেল তখন কি হবে? আমাকে দেখে বলছেন, একটু আলতা পড়েছে, তার কি হয়েছে? আহা, ওরা তো স্বামীকে চোখেই দেখতে পায় না। স্বামী সন্ন্যাস নিয়েছে, আমি তো চোখে দেখেছি, সেবা যত্ন করেছি, রেঁধে খাওয়াতে পেরেছি। যখন বলেছেন কাছে যেতে পেরেছি, যখন বলেননি এমনকি ২ মাস পর্যন্ত নবদ থেকে নামিইনি, দূর থেকে দেখে পেন্নাম করেছি। তিনি বলতেন, ওরে, ওর নাম সারদা, ও সরস্বতী, তাই সাজতে ভালোবাসে। হৃদয়কে বলেছিলেন, দেখ তো তোর সিন্ধুকে কত টাকা আছে, ওকে ভালো করে ২ ছড়া তাবিজ গড়িয়ে দে। তখন তার অসুখ, তবুও আমায় ৩০০ টাকা দিয়ে তাবিজ গড়িয়ে দেওয়ালেন। তিনি নিজে টাকা কড়ি ছুঁতেই পারতেন না। ঠাকুর চলে যাবার পর আমার যখন এখানে কলকাতায় আসার কথা হলো, তখন আমি কামারপুকুরে। ওখানকার অনেকেই বলতে লাগলো, ওমা, সেই সব অল্প বয়সের ছেলে, তাদের মধ্যে গিয়ে কি থাকবে? আমি তো মনে জানি এখানেই থাকবো, তবু সমাজ কি বলে একবার শুনতে হয় বলে অনেককে জিজ্ঞাসা করেছিলুম। কেউ কেউ আবার বলতে লাগলো, তা যাবে বই কি, তারা সব শিষ্য। আমি শুধু শুনি। পরে আমাদের গাঁয়ে একটি বৃদ্ধা বিধবা আছেন। তিনি অর্থাৎ লাহাদের প্রসন্নময়ী ভারী ধার্মিক ও বুদ্ধিমতী বলে সকলে তাঁর কথা মানে। আমি তাকে গিয়ে জিজ্ঞাসা করলুম, তুমি কি বলো? তিনি বললেন, সে কি গো, তুমি অবশ্যই যাবে, তারা শিষ্য তোমার ছেলের মতো, এ কি একটা কথা, যাবে বই কি। তাই শুনে তখন অনেকে যাবার মত দিলে। তখন এলুম। আহা, ওরা আমার জন্যে, গুরু ভক্তির জন্যে জয়রামবাটির বেড়ালটাকেও পুষছে। মা দুঃখ করতেন, এমন পাগল জামাইয়ের সঙ্গে আমার সারদার বিয়ে দিলুম। আহা, ঘর সংসারও করলে না, ছেলে পিলেও হলো না, মা বলাও শুনলে না। একদিন ঠাকুর তাই শুনতে পেয়ে বলছেন, শাশুড়ি ঠাকুরুন, সেজন্য আপনি দুঃখ করবেন না। আপনার মেয়ের এত ছেলে মেয়ে হবে, শেষে দেখবেন মা ডাকের জ্বালায় আবার অস্থির হয়ে উঠবে। তা যা বলে গেছেন তা ঠিক হয়েছে মা। কিছুক্ষণ পরে রাত্রি হতে আমি প্রণাম করে বিদায় নিলুম। আজ বৈকালে মুষলধারে বৃষ্টি হচ্ছে। মায়ের কাছে যাবার সময় হলো। কেমন করে যাই? সন্ধ্যার আঁধার ঘনিয়ে এসেছে। শোকহরণের ওয়াটারপ্রুফটা, সে বুদ্ধিটা শ্রীমানই দিয়েছিলেন। সারা গায়ে জড়িয়ে তো চললুম। বৃষ্টির ঝাপটা নাকে মুখে লেগে অস্থির করতে লাগলো। তবু সে যে কি আনন্দে, কি টানে ছুটে চলেছি, তা বলবার নয়। খিড়কি দরজা দিয়ে গেলুম। সামনে দিয়ে গেলে স্বামীজিরা দেখতে পেয়ে কি ভাববেন? লজ্জা হলো। মায়ের কাছে যেতেই
আমার বেশ দেখে মায়ের এই হাসি, কিন্তু যখন প্রণাম করতে গিয়ে তার পায়ে ভিজে কাপড় লাগলো, কারণ মাথার কাপড়টা ভিজে গিয়েছিল, তখন ব্যস্ত হয়ে মা বললেন, এই যে ভিজে গেছো, শিগগির কাপড় ছাড়ো, এই রাধুর কাপড়খানা পরো। আমি বললুম, দেখুন মা গায়ে হাত দিয়ে, আর কোথাও ভেজেনি, কাপড় ছাড়তে হবে না। মা দেখে বললেন, তাই বটে। মা একখণ্ড ফ্লানেলের কথা বলেছিলেন, তাও নিয়ে গিয়েছিলুম। পট্টি বাঁধবার সুবিধা হবে বলে দুদিকে নতুন কাপড় দিয়ে ফিতের মতো করে দিয়েছি দেখে মা ভারী খুশি হলেন। কথায় কথায় জয়রাম বাটির কথা উঠল। মা, একবার সেখানে কি দুর্ভিক্ষই লাগলো, কত লোক যে খেতে না পেয়ে আমাদের বাড়ি আসতো। আমাদের আগের বছরের ধান মড়াই বাঁধা ছিল, বাবা সেই সব ধানে চাল করিয়ে কড়াইয়ের ডাল দিয়ে হাঁড়ি হাঁড়ি খিচুড়ি রাঁধিয়ে রাখতেন, বলতেন বাড়ির সবাই এই খাবে, আর যে আসবে তাকেও দেবে। আমার সারদার জন্যে খালি ভালো চালের দুটি ভাত করবে, সে আমার, তাই খাবে। একদিন এমন হতো, এত লোক এসে পড়তো যে খিচুড়িতে কুলাতো না, তখন আবার চড়ানো হতো, আর সেই গরম গরম খিচুড়ি সব যেই ঢেলে দিত, শিগগির জুড়োবে বলে আমি দু হাতে বাতাস করতুম। আহা, খিদের জ্বালায় সকলে খাবার জন্যে বসে আছে। একদিন একটি মেয়ে লোক এসেছে, মাথায় রুখো চুল, চোখ উন্মাদের মতো। এসেই গরুর ডাবায় কুঁড়ো ভিজানো ছিল, তাই খেতে আরম্ভ করলে। আমরা এত বলছি বাড়ির ভিতরে খিচুড়ি আছে, দিচ্ছি, তা আর তার ধৈর্য মানছে না। খিদের জ্বালা কি কম? দেহ ধরলেই খিদে তেষ্টা সব আছে। এবার বাড়িতে অসুখের সময় একদিন মাঝরাতে আমার এমনই খিদে পেল। সরলা টরলা সব ঘুমিয়েছে। আহা, ওরা এই খেটে খুঁটে শুয়েছে, ওদের আবার ডাকবো? নিজেই শুয়ে শুয়ে চারিদিকে হাতড়াতে লাগলুম। দেখি 4টি খুদ ভাজা একটা বাটিতে রয়েছে, আবার মাথার বালিশের পাশে 2খানা বিস্কুটও পেলুম। তখন ভারী খুশি, তাই খেয়ে তো জল খেলুম। জল ঘটিতে সামনেই ছিল। খিদের জ্বালায় খুদ ভাজা যে খাচ্ছি তা জ্ঞান নেই, এই বলে হাসতে লাগলেন। তারপর মা বললেন, সেই সময়ে রাঁচি থেকে একটি ভক্ত বড় বড় পেঁপে এনেছিল। পেঁপেটা আমি বড় ভালোবাসি মা। আমি টুকটুক করে তাকাচ্ছি, আহা, এই পেঁপে আমাকে ওরা একটু দেয় তো খাই। তা ওরা দেবে কেন? তখন যে আমার খুব জ্বর। কোয়ালপাড়ায় কি অসুখই করেছিল মা, বেহুঁশ, এই বিছানাতেই বাজছে পেচ্ছাপ সব। সে সময় সরলা ও বউ আমার খুব করেছে। ক্রন্দনেশ্বরে, তাই ভাবছি মা, আবার তো তেমনই ভুগতে হবে। তা সেবারে কাঞ্জিলালের ওষুধে সেরে গেল। আহা মা, কি হাতে পায়ের জ্বালা! কাঞ্জিলালের ঠান্ডা মোটা পেটটিতে হাত দিয়ে থাকতুম। শরৎও সেবার গিয়েছিল। একটু পরে আমি জিজ্ঞাসা করলুম, আচ্ছা মা, জয়রামবাটি থেকে চিঠি লিখে কেন সেই স্ত্রী ভক্তটির সঙ্গে মিশতে নিষেধ করেছিলেন? মা, ওর ভাব আলাদা, এ ভাবের অর্থাৎ ঠাকুরের ভাবের নয়। বিস্মিত হয়ে গেলুম। ওই অসুখ বিসুখে কত ঝঞ্ঝাটের মধ্যে দূরে থেকেও আমাদের কিসে মঙ্গল হবে তাই চিন্তা। আমি তার পরদিন ভালো দেখে পাকা পেঁপে ও আম নিয়ে গেছি। মা কি খুশি, আর আমাদের খুশি করবার জন্য তার কি আনন্দ প্রকাশ করা। মা বলছেন, এই যে গো, কাল যে পেঁপের গল্প হলো
ঠিক সেই রকম, বেশ আম। তারপর এই আমটি শরৎকে দিও, এইটি গণেনকে, এইটি জামাইকে। এমনই করে কিছু ভাগ করা হলো। ভারী গরম, মায়ের বড় ঘামাচি বেরিয়েছে। মা বলছেন চন্দন মাখলে ঘামাচি কমতে পারে, কিন্তু তাতে ঠান্ডা লাগে। আমি কাল পাউডার নিয়ে আসব, মাখলে ঘামাচি কমবে। মা, তা এনো গো, দেখি তোমাদের পাউডারই মেখে। এক ঘটি জল আনতে বলো তো মা, একবার বাইরে যাব। বউ বললে জল রেখেছি। আজ পাঠের এখানেই বিশ্রাম। ওং যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম।